পদ্মা আড়িয়ালখার পলি বিধৌত সদরপুর, যে জনপদের মাটির গন্ধে মিশে আছে সংগ্রামের ইতিহাস। এই সেই মাটি যেখানে আদর্শ কখনো মরে না। আজ আমরা এমন এক মানুষের গল্প বলবো যার অস্তিত্ব সদরপুরের প্রতিটি ধূলিকণার সাথে মিশে আছে। তিনি কেবল এক নাম নন, তিনি সদরপুরের রাজনীতির এক জীবন্ত কিংবদন্তি, মুন্সি ইশারত। সব মহিরুহের পেছনে থাকে এক গভীর শেকড়। মুন্সি ইশারতের শির দ্বারা সোজা রাখার এই শিক্ষা তিনি পেয়েছেন তার রক্তে। তার পিতা মরহুম আব্দুস সামাদ মুন্সি কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির কাণ্ডারি হিসেবে, যিনি সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন পরম নিষ্ঠায়। সেই পিতার সততা আর রাজনীতির স্বচ্ছতার উত্তরাধিকার আজ ধমনীতে বহন করছেন মুন্সি ইশারত। 1987 সময়টা ছিল রাজনীতির উত্তাল সমুদ্র, যখন যৌবনের স্পন্দনে প্রথমবার রাজনীতির পথে পা রাখেন তিনি। ছাত্র রাজনীতির সেই দুরন্ত দিনগুলো তাকে শিখিয়েছে কিভাবে মানুষের অধিকারের কথা বলতে হয়। সেই দিন থেকে আজ পর্যন্ত একটি মুহূর্ত তিনি থমকে দাঁড়াননি। গত 17টি বছর দীর্ঘ এই সময়ে সদরপুরের প্রতিটি রাজপথ সাক্ষী মুন্সি ইশারতের গর্জন। যখনই অন্যায় মাথা চাড়া দিয়েছে, তখনই বজ্রকণ্ঠে গর্জে উঠেছেন তিনি। মামলা হামলার ভয় তাকে দমাতে পারেনি, বরং পাহাড়ের মতো অটল থেকে তিনি রক্ষা করেছেন দলের আদর্শ। নির্যাতন কি কখনো আদর্শকে হার মানাতে পারে? পারে না। মুন্সি ইশারত জেলখানার অন্ধকার প্রকোষ্ঠকে ভয় পাননি। তিনি দেখিয়েছেন রাজনীতি মানে মানুষের ত্যাগের প্রতীক হয়ে ওঠা। তার জীবনের প্রতিটি ক্ষত লড়াইয়ের এক একটি পদক। যখন বিএনপি চরম সংকটে, যুবদল যখন দিশেহারা, তখন তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমান সভাপতি পদপ্রার্থী হিসেবে তিনি দলকে গড়ে তুলেছেন এক ইস্পাত কঠিন শক্তি হিসেবে। তার প্রতিটি ডাকে যুব সমাজ এক সূত্রে গাঁথা। সদরপুরের মানুষ কেন তাকে ভালোবাসে? কেন তার ডাকে এত অগণিত মানুষের ঢল নামে? কারণ তিনি মাটির মানুষ, তিনি সাধারণ মানুষের চোখের ভাষা বোঝেন। তাই তো আজ সদরপুরের প্রতিটি ঘরে, প্রতিটি পাড়ায় তিনি যুব সম্রাট বা যুবরাজ হিসেবে সমাদৃত। ফরিদপুর 4 আসনের কাণ্ডারি মাননীয় সংসদ সদস্য জনাব শহীদুল ইসলাম বাবুলের নির্ভরতার আস্থাভাজন তিনি। বাবুলের উন্নয়ন দর্শনের মূল হাতিয়ার হিসেবে তিনি কাজ করেছেন প্রতিটি তৃণমূল প্রান্তে। আনুগত্য আর বিশ্বস্ততার এমন এক উদাহরণ বর্তমানে বিরল। মরহুম আব্দুস সামাদ মুন্সির রেখে যাওয়া সেই স্বপ্ন, সেই সততার রাজনীতিকে তিনি নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। পিতার আদর্শকে পুঁজি করে তিনি এখন সদরপুরের রাজনীতির এক আলোকবর্তিকা। তিনি কি শুধু নেতা? না, তিনি বন্ধু। প্রতিদিন ভোরে যখন কুয়াশাচ্ছন্ন থাকে, তখন মুন্সি ইশারত পৌঁছে যান কোনো গ্রামের অসহায় মানুষের আঙিনায়। তাদের সুখ দুঃখের কথা শোনেন, তাদের আশার সারথি হন। তিনি নিরপেক্ষতার বিচারে অবিচল। যেখানেই অন্ধকার, সেখানেই আলোর মশাল নিয়ে হাজির হন তিনি। সংসদ সদস্যের প্রতিটি উন্নয়নের পরিকল্পনা মুন্সি ইশারতের মাধ্যমেই পৌঁছে যায় তৃণমূলের প্রতিটি মানুষের দোরগোড়ায়। তিনি উন্নয়নের সেতুবন্ধন, এক নিবেদিত সেবক,
দীর্ঘ 4 দশকের পথ চলায় তিনি মানুষের মন জয় করেছেন অঢেল ভালোবাসায়। তার জনপ্রিয়তা কোনো বানানো বিজ্ঞাপন নয়, এটি সদরপুরের মানুষের হৃদয়ের জয়গান। সদরপুর আজ চায় নতুন নেতৃত্ব। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে মুন্সি ইশারতের ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচনে দাঁড়ানো সদরপুরের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন। উপজেলা পরিষদ হবে জনগণের অফিস, দালাল চক্রের দৌরাত্ম্য নয়। জবাবদিহিতা হবে তার প্রশাসনের মূল ভিত্তি। তিনি গড়তে চান এক স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রশাসন। বেকার যুব সমাজ আজ পথহারা। মুন্সি ইশারত চান প্রতিটি তরুণকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে আত্মনির্ভরশীল করতে। তার ভীষণ কর্মসংস্থান ও সমৃদ্ধি। মাদকের নীল ছোবল থেকে যুব সমাজকে বাঁচাতে হবে। ইফটিজিংয়ের বিষাক্ত দংশন থেকে রক্ষা করতে হবে নারীদের। মুন্সি ইশারত চান সদরপুরের মাটি হোক নিরাপদ, গ্রামের স্বাস্থ্য সেবা, রাস্তাঘাট আর শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন। তার প্রতিটি পরিকল্পনা সাজানো হয়েছে মানুষের কল্যাণের লক্ষ্য নিয়ে। তিনি চান উন্নয়ন যেন পৌঁছে দেয় একদম শেষ প্রান্ত পর্যন্ত। ভেদাভেদ ভুলে আসুন, আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে মুন্সি ইশারতের পাশে দাঁড়াই। আগামী সমৃদ্ধ সদরপুর গড়ার লক্ষ্যে তার জয় একান্ত কাম্য। মুন্সি ইশারত কেবল একটি নাম নয়, তিনি সদরপুরের আগামী দিনের স্বপ্ন। মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা, আমাদের এই লড়াকু সৈনিকের নেক হায়াত দান করুন। তিনি দীর্ঘজীবী হন আমাদের সেবায়। জয় হোক সদরপুরের মানুষের, জয় হোক মুন্সি ইশারতের।